আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আজকে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভ্লগে। আজকে আমরা যাচ্ছি এমন একটি প্লেসে যা কিনা অনেক সুন্দর অ্যান্ড বাংলাদেশে এই প্রথম বিমানের ভিতরে অর্থাৎ এরোপ্লেন রেস্টুরেন্ট। এর জন্যই প্রথমে আমরা চলে আসি উত্তর মেট্রো স্টেশনে, দেন আমরা টিকিট ক্রয় করে প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করি আমাদের ট্রেনটির জন্য, অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করতে না করতেই চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি। এরপর ট্রেনে উঠে আমরা রওনা দিই আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরের উদ্দেশ্যে। মেট্রো রেলে করে খুবই দ্রুত আমরা পৌঁছে যাই আগারগাঁও মেট্রো স্টেশনে, অ্যান্ড মেট্রো স্টেশন থেকে খুবই কাছে ছিল এই জাদুঘরটি। এরপর আমরা দুটি বোর্ডিং পাস নিয়ে সরাসরি ঢুকে যাই মিউজিয়ামের ভিতরে। আর এই জায়গায় এসে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের বিমান, হেলিকপ্টার অ্যান্ড আরো অনেক কিছু যেগুলা বিমান বাহিনীর পরিত্যক্ত, অ্যান্ড এগুলা কিন্তু সবগুলো রিয়েল, যা আগে ব্যবহার হতো বাংলাদেশ বিমান বাহিনীতে, আর বিদেশি কোনো দেশ থেকে বাংলাদেশ এটা পেয়েছে। সারি সারি ভাবে এগুলা সাজানো আছে। আপনারা যদি চান এগুলোর ভিতরে আপনারা উঠতে পারবেন, এর জন্য এক্সট্রা করে আপনাকে বোর্ডিং পাস নিতে হবে। আর যেহেতু আমি আজকে চলে এসেছি আগারগাঁওয়ে, তো এই এলাকা সম্পর্কে আপনাদের কিছু ঐতিহাসিক তথ্য আমি জানাই। আর সেটা হলো, এই আগারগাঁও এবং শেরেবাংলা নগর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। বাংলাদেশের যত মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ অফিস সব অবস্থিত কিন্তু এই এলাকাতে। এই এলাকার একটা ছোট্ট হিস্ট্রি আছে। এটা কিন্তু কোনো সাধারণ এলাকা না, একটা মাস্টার প্ল্যান এলাকা, যেটা কিনা ছিল পাকিস্তানের প্রথম স্বৈরশাসক আইয়ুব খানের। আইয়ুব খান আদতে একজন মিলিটারি ডিক্টেটর হলেও উন্নয়নের প্রতি ছিল তার বিশেষ নজর। আপনারা শুনলে অবাক হবেন যে আইয়ুব খানের সময় তৎকালীন পাকিস্তানের জিডিপি আজকের চীনের জিডিপির থেকেও বেশি। অবশেষে আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে, হারকিউলিস ক্যাফেতে। আর এর ভিতর প্রবেশের জন্য অবশ্যই আলাদা করে বোর্ডিং পাস নিতে হয়। আর বোর্ডিং পাস নেওয়ার পর আমরা চলে যাই হারকিউলিস ক্যাফেতে। এটি একটি পরিত্যক্ত কার্গো বিমান, যা কিনা 2020 সাল পর্যন্ত সচল ছিল, এবং 20 সালে প্রথম করোনার টিকা কিন্তু এই প্লেনে করে আনা হয়েছিল। অ্যান্ড এর ভিতরে একটা চমৎকার ডাইন আছে, অবশ্যই আপনাদের ভালো লাগবে ডাইনটা। এবং এখানে খাবারের প্রাইসও আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। তবে এই হারকিউলিস ক্যাফেতে কিন্তু খুবই লিমিটেড ফুড অ্যাভেলেবল। এরপর আমরা চলে যাই বিমানের ককপিটের দিকে। আপনারা চাইলে বিমানের ককপিটে আসতে পারবেন এবং কিছুক্ষণ সেখানে টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন যে একটা সত্যিকারের বিমানে কি কি থাকে। আমরা বেশ কিছু সময় ককপিটে অবস্থান করি, ককপিটের বিভিন্ন কিছু আমরা খুব ভালো করে দেখতেছিলাম। এন্ড এই বলতে বলতে আপনাদের কিছু আমি সাজেস্ট করতে পারি। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে ওভারঅল ভালো একটা স্পেস, যা কিনা সবার কাছেই ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য আমার কাছে মনে হয় বেস্ট একটা জায়গা হতে পারে এটা। আপনারা সকলেই এখানে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। ঢাকার ভিতরে এরকম স্পেস খুব কমই আছে, আর এই জায়গাটা অত্যন্ত সুন্দর করে লাইটিং করা, যার কারণে রাতে এটা দেখতে অত্যন্ত মনোহর লাগে, যা দেখার পর অবশ্যই আপনি মুগ্ধ হতে বাধ্য। আজকের ব্লগ এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী কোনো ব্লগে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।